আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আইসিটি পরীক্ষা হওয়ার পর থেকে আইসিটি পরীক্ষাটা শেষ হওয়ার পর থেকে এমসিকিউ পাস মার্ক নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে আমাদের 25টা এমসিকিউ কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে 8.33 হয়, 8.33 হয়। এখন আমাদেরকে 8-এ পাস দিবে নাকি দশমিকের পর যেহেতু 33 আছে বা 3 আছে সেক্ষেত্রে 9-এ পাস করতে হবে? শুধুমাত্র এইটাতে না, আমাদের কোন সাবজেক্টে 25, কোন সাবজেক্টে 30 এমসিকিউর কথা বলছি, কোন সাবজেক্টে 60-এর ভিতর পাস করতে হবে, বা কোন সাবজেক্টে 50-এর ভিতর পাস করতে হবে। এত পাস মার্ক মানে এতগুলো সিস্টেমের ভিতর এমসিকিউ কোনটাতে আসলে কত পাস বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে টেনশন আছে, সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। অ্যাকুরেটলি এমসিকিউতে আসলে কত নম্বরের পাস, আজকের এই একটা মাত্র ভিডিও দেখলে তোমার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আইসিটি নিয়ে যেহেতু প্রবলেম হচ্ছে, আইসিটির বিষয়টা আগে ক্লিয়ার করি। আইসিটিতে 25টা এমসিকিউ আছে। আমরা সাধারণত আমাদের যতগুলো এমসিকিউ আছে 3 দিয়ে ভাগ করে যাওয়া হয়, ওই 3 ভাগের 1 ভাগ নাম্বার উঠাতে পারলে আমাদের পাস। এখন এখানে 3 ভাগের 1 ভাগ নাম্বার হচ্ছে 8.33, 8.33। সেক্ষেত্রে অনেকে বলছে যে 9 পেতে হবে পাস করতে হলে, আবার অনেকে বলছে যে না 8 পেলেই চলবে। এখন দশমিকের পরে তো কিছু আছে, এখন এইটা কি পাস করার ক্ষেত্রে তারা ধরবে নাকি এটাকে ছেড়ে দিবে? সাধারণত আমরা যে কোনো হিসাবের ক্ষেত্রে যদি 8-এর পরে মনে করো 8 বা যে কোনো কিছু দশমিকের পরে সেটা যদি 50-এর উপর 51 হয় বা 52 হয় বা 53 হয়, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা প্রায় 9 ধরি, ঠিক তাই তো? সেক্ষেত্রে আমরা প্রায় 9 ধরি। এখানে কিন্তু দেখো 50-এর উপরে যায় নাই, 50-এর নিচে আছে। যেহেতু এটা 50-এর উপরে চলে গেছে, আর এটা যদি 49 থাকতো আমরা কিন্তু 9 ধরতাম না, আমরা 8-এর কাছাকাছি বা 8 দশমিক আমরা ওটা দিয়ে দিতাম, বা আমরা উত্তর লেখার সময় লিখি প্রায় 9, 50-এর উপরে গেলে প্রায় 9 লিখি। সেক্ষেত্রে এখানে 8.33 এটাকে আমরা আসলে 9 ধরতে পারছি না, কারণ কি হিসাবের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য না, হিসাবের ক্ষেত্রে 9 হচ্ছে না, এটাকে আমরা 8 ধরতে পারি। সেক্ষেত্রে আইসিটি এমসিকিউতে কেউ যদি 8 পেয়ে থাকো তাহলে কনফার্ম ধরে রাখো যে তুমি পাস করছো। এমসিকিউ পাস মার্ক তোমাকে 8-এও পাস দিয়ে দিবে। তারা টেনশনে ছিল যে 9টা এমসিকিউ হতে হবে। না, আমার মনে হয় না যে শিক্ষা বোর্ড এতটা কঠোর হবে শিক্ষার্থীদের উপর। এই বছর এরকম হয়, এই বছর 2024 সালেও এরকম হবে। তোমরা আইসিটি এমসিকিউতে যদি 8 উঠাতে পারো সেক্ষেত্রে আই থিংক তোমাদের পাস করিয়ে দিবে, আমি 90% শিওর পাস করিয়ে দিবে। শুধুমাত্র এই সাবজেক্টে না, এরকম আরো যতগুলো সাবজেক্ট আছে যেখানে প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আমাদের 25টা এমসিকিউ, ওই সমস্ত সাবজেক্টগুলোতে আমাদের যদি 8টা এমসিকিউ হয় সেই ক্ষেত্রে পাস চলে আসবে। আর টেনশনে ছিলে আমার মনে হয় তাদের অতটা টেনশন করার কোনো প্রয়োজন নেই। এবার আসি যেগুলোতে 30টা এমসিকিউ আছে, সেখানে সিম্পল হিসাব 10টা হলেই পাস, যদি 11টা হয় পাস, 9টা হলে আবার পাস দিবে না। 9টা হলে পাস দিবে না, কারণ কি ওইটা কম্পিউটার ওয়েমার মেশিন দিয়ে দেখা হয়, সেখানে তার হাফ বাড়িয়ে দেওয়া, এক বাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। পরবর্তীতে 60 মার্ক, 2টা পত্র মিলে যদি 30টা হয় তাহলে 60 মার্ক। যেহেতু বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে, আমি একটা উদাহরণ দিই, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 2 পত্র মিলে গ্রেডিং সিস্টেম হবে। এ প্লাস হলে 2 পত্র মিলে, এ মাইনাস হলে 2 পত্র মিলে, তারপরে যদি আমাদের এ হয় 2 পত্র মিলে, সেক্ষেত্রে পাশের ক্ষেত্রে অবশ্যই 2 পত্র মিলে। যেহেতু সকল গ্রেডিং সিস্টেমটা 2 পত্র মিলে হবে, তাহলে পাসটাও 2 পত্র মিলে হবে। যদি 2 পত্র মিলে হয়, অনেকের প্রশ্ন যে ভাইয়া আমাদের তো বাংলা সেকেন্ড পেপারে, আমাদের তো বাংলা দ্বিতীয় পত্রে, এখানে তো আমাদের এমসিকিউ নেই, তাহলে 2 পত্র মিলে কিভাবে পাস দিবে? এখানে হচ্ছে পাশের যে সিস্টেমটা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিকিউ, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ। যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের এমসিকিউ নেই, সেক্ষেত্রে ব্যাকরণের যে 30 নাম্বার আছে, ওই 30টা নাম্বার এমসিকিউ হিসেবে ব্যবহৃত হবে। ব্যাকরণের 30 নাম্বার এমসিকিউ হিসেবে বাংলা প্রথম পত্রে এমসিকিউর সাথে যোগ হবে, এবং 2টা পত্র মিলে যদি 20 নাম্বার উঠাতে পারো তাহলে তোমাদের পাস মার্ক। এবার আসি সিকিউতে। যেহেতু আমাদের সৃজনশীল নেই বাংলা দ্বিতীয় পত্রে, সেক্ষেত্রে নির্মিত অংশের যে 70 মার্ক, এটা সৃজনশীল হিসেবে বাংলা প্রথম পত্রে সৃজনশীলের সাথে যোগ হবে। 70 যোগ 70, এর ভিতর থেকে 2টা পত্র মিলে তুমি তোমার 500 মার্কটা উঠাতে পারলে তোমার পাস হয়ে যাবে। এই হচ্ছে 60 মার্কের হিসাব। এবার আসি যেগুলোতে 50 মার্ক, 2টা পত্র মিলে 25 যোগ 25, সেক্ষেত্রে আবার 2টা পত্র মিলে তোমার যদি একটা পত্রে 8-এ যদি পাস দিয়ে দেয়, তাহলে 2টা পত্র মিলে তোমার 16 পেতে হবে। 16 পেলে তোমার 500 আসছে। আমার সিম্পল হিসাব হলো, অনেকের প্রশ্ন থাকবে যে ভাইয়া 2টা পত্র মিলে কি পাস দিবে? 2টা পত্র মিলে যদি এ প্লাস হয়, 2টা পত্র মিলে যদি এ মাইনাস হয়, যদি বি হয়, সি হয়, ডি হয়, তাহলে পাস কেন হবে না? অবশ্যই পাস হবে। যেহেতু সকল গ্রেডিং সিস্টেম 2টা পত্র মিলে হচ্ছে, তাহলে পাস মার্কটাও 2টা পত্র মিলেই আসবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের পাশের সিস্টেমটা।
আইসিটি পরীক্ষা হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম। আমি আইসিটি সহ আরো যতগুলো সাবজেক্ট আছে সামনে পরীক্ষা হবে বা অলরেডি হয়ে গেছে সবগুলো সাবজেক্টের বিষয়টা বুঝিয়ে দিলাম। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। টেনশন করো না, অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রেখো। অলওয়েজ আপডেট তোমাদের যখন যে ভিডিওটা প্রয়োজন তৎক্ষণাৎ প্রয়োজন অনুভব করে আপলোড করে দিবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।